ধৈর্য ধরো। বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর উপরে সৃষ্টিকর্তার কাছে বিশ্বাস রাখবে, ধৈর্য ধরো, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। তখন সৃষ্টিকর্তার উপরে তুমি যখন অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে, সৃষ্টিকর্তা আমি অবশ্যই তোমাদেরকে কিছু দিয়েছি পরীক্ষায় ফেলবে। মাঝে মাঝে তোমাদেরকে বিপদের আপদের কষ্ট দিয়ে, সম্পদ হারানোর মধ্য দিয়ে, আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সংশোধবাদ দেয়। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া, ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়ে গোলাপকে দেখতে পাওয়া, ধৈর্য মানে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখতে পাওয়া। অন্ধকার হলেও ধৈর্য ধরো, কেননা অন্ধকার যত বাড়তে থাকবে, সকালে সূর্য দেখার সম্ভাবনা ততই বাড়বে। ধৈর্য ধারণ করুন, কোনো কিছু সহজ হওয়ার আগে সব কিছু কঠিন হয়ে যাবে। জিনিয়াস বলতে কিছু নেই, পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। ধৈর্য হলো সফলতার একটি প্রধান শর্ত। ধৈর্য হারালে সফলতার কাছে যাওয়া যায় না। যা যুক্তি প্রয়োগ করে কখনোই অর্জন করা যায় না। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে। বড় হওয়ার জন্য তোমাকে সময় দিতে হবে। যদি সময় তোমার জন্য মূল্যবান হয়, তবে তুমি শেষ পর্যন্ত ধৈর্য ধরো। ধৈর্যে হেরে যাওয়া মানে জীবন যুদ্ধে হেরে যাওয়া। ধৈর্যশীল ব্যক্তিটি হলো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। প্রতিটি গোপন শক্তিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো ধৈর্য। ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো, এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। ধৈর্য এমন একটি গাছ, তার সারা গায়ে কাঁটা থাকে, কিন্তু ফল তার অতি সুস্বাদু হয়। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। লক্ষ্যে পৌঁছানোর জন্য ধৈর্য হারালে চলবে না। 1 মিনিটের ধৈর্য 10 বছরের শক্তি ভাগ্যের ওপর কখনো নয়। সাথে থাকার জন্য ধন্যবাদ। তাই ধৈর্য কখনোই হারাবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব